হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের 73 অধ্যায় কুবলয়াপির হাতিবধ শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে পরন্তপ, কৃষ্ণ ও বলরাম সকল প্রয়োজনীয় শৌচ সম্পাদন করে মল্লক্ষেত্রে দুন্ধুবের নির্গোষ শ্রবণ করে কি হচ্ছে তা দর্শন করার জন্য সেখানে গমন করলেন। শ্রীকৃষ্ণ মল্লভূমির প্রবেশদ্বারে উপস্থিত হয়ে দেখলেন যে মাহুতের প্ররোচনায় কুবলয়াপির নামক হস্তি তার পথ রুদ্ধ করেছে। তার পরিধেয় বস্ত্রকে দৃঢ়ভাবে বন্ধন করে এবং কুঞ্চিত অলোক রাশিকে পশ্চাতে একত্রে আবদ্ধ করে শ্রীকৃষ্ণ মাহুতকে উদ্দেশ্য করে মেঘম্বিশ্বরে এই বাক্যগুলি বললেন। ভগবান বললেন, হে মাহু, এখনই সরে যাও এবং আমাদের যেতে দাও। যদি তা না করো তাহলে আজই আমি তোমাকে এবং তোমার হাতি উভয়কে জমালয়ে প্রেরণ করব। এইভাবে তিরস্কৃত হয়ে ক্রুদ্ধ মাহুত তার কালান্তক যমসদৃশ ক্ষুব্ধ হাতিকে শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য পরিচালিত করল। সেই হস্তিরাজ কৃষ্ণের দিকে ধাবিত হয়ে ভয়ঙ্করভাবে তার সুর দিয়ে তাকে ধারণ করল, কিন্তু কৃষ্ণ স্খলিত হয়ে তাকে আঘাত করে তার দৃষ্টির বাইরে তার পাগুলির মাঝে অন্তরিত হলেন। ভগবান কেশবকে দর্শনে অসমর্থ হয়ে ক্ষুব্ধ হাতিটি তার ঘ্রাণেন্দ্রিয় দ্বারা তাকে অন্বেষণ করতে লাগলো। কুবলয়াপির ভগবানকে পুনরায় তার সুর দিয়ে ধারণ করলে ভগবান নিজেকে বলপূর্বক মুক্ত করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ গরুর যেমন সর্পকে আকর্ষণ করে, তেমনি শক্তিশালী কুবলয়াপিরকে তার পুচ্ছ ধরে 45 ধনুর্দৈর্ঘ্য পরিমাণ পর্যন্ত টেনে নিয়ে গেলেন। ভগবান অচ্যুত যখন হস্তিটির পুচ্ছ ধারণ করলেন, তখন পশুটি তাকে ধরবার জন্য ডান দিকে ফিরলে ভগবান তাকে বাম দিকে ঘোরালেন, এবং যখন সে বাম দিকে ফিরল ভগবান তাকে ডান দিকে ঘোরালেন। ঠিক যেমন কোনো বালক কোনো গোবৎসের পুচ্ছ ধরে তাকে আকর্ষণ করে নানা দিকে ঘোরায়, ভগবান তখন হাতিটির মুখোমুখি হয়ে তাকে চাপড় মেরে ধাবিত হলেন। কুবলয়াপি ভগবানের পশ্চাতে ধাবিত হয়ে বারবার প্রতি পদক্ষেপে তাকে স্পর্শ করছিল, কিন্তু ভগবান কৌশলে তাকে হোঁচট খাইয়ে ভূতলে নিপতিত করলেন। ভগবান সরে গিয়ে কিরাচ্ছলে ভূমিতে পতিত হয়েই সঙ্গে সঙ্গে উঠে করলেন, কিন্তু ক্রোধোন্মত্ত হস্তি কৃষ্ণকে পতিত মনে করে তার দাঁত দিয়ে তাকে বিদ্ধ করতে চেষ্টা করল, কিন্তু তার পরিবর্তে সে ভূমিকে আঘাত করল। তার বিক্রম ব্যর্থ হওয়ায় সেই হস্তিরাজ কুবলয়াপির অসহিষ্ণু হয়ে উঠল। মাহুত দ্বারা পরিচালিত হয়ে সে পুনরায় কৃষ্ণের দিকে ক্ষুব্ধভাবে ধাবিত হলো। ভগবান মধুসূদন আক্রমণ উদ্যত হস্তির সম্মুখীন হলেন। তার এক হাতে তার শূল ধারণ করে কৃষ্ণ তাকে ভূপতিত করলেন। অতঃপর ভগবান শ্রীহরি শক্তিশালী সিংহের মতো সেই হাতিটিকে আক্রমণ করে তার একটি দাঁত উৎপাদন করে সেটি দিয়েই সেই পশু ও তার পালককে বধ করলেন। মৃত হাতিটিকে পরিত্যাগ করে ভগবান হাতির দাঁতটি ধারণ করে মল্লস্থলে প্রবেশ করলেন। তার স্কন্ধে হাতির দাঁতটি স্থাপিত ছিল। হাতির রক্ত ও শ্বেতবিন্দু সমূহ তার সমস্ত শরীরে ছড়ানো ছিল, এবং তার পদ্ম সদৃশ মুখমণ্ডলে আপন উদ্গত শ্বেতবিন্দু এরূপ পরম সৌন্দর্যে ভগবান তখন শোভিত ছিলেন। এ রাজেন, শ্রী বলদেব ও শ্রী জনার্দন প্রত্যেকে একটি গজদন্ত রূপ অস্ত্র হাতে কতিপয় গোপবালক পরিবেষ্টিত হয়ে মল্লক্রীড়া স্থলে প্রবেশ করলেন। মল্লক্রীড়া স্থানে শ্রীকৃষ্ণ যখন তার অগ্রসহ প্রবেশ করলেন, তখন ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষের কাছে তিনি ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হলেন। মল্লযোদ্ধাগণ তাকে বজ্রের মতো দেখলেন, মথুরার জনসাধারণ তাকে নরশ্রেষ্ঠ রূপে দেখলেন, রমণীগণ তাকে মূর্তিমান কামরূপে দর্শন করলেন, গোপগণ তাকে স্বজন রূপে দেখলেন, অধার্মিক রাজারা তাকে দেখলেন দণ্ডদাতা রূপে, তার পিতামাতা তাকে তাদের সন্তান রূপে দেখলেন। ভোজরাজ কংসের কাছে তিনি মৃত্যুরূপে প্রতিভাত হলেন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ভগবান বিরাট মূর্তি রূপে, যোগীগণের কাছে পরম ব্রহ্ম রূপে, এবং বিষ্ণুগণ তাদের পরম পূজ্য বিগ্রহ রূপে তাকে দর্শন করলেন। হে রাজেন, কুবলয়াপিরকে মৃত এবং সেই দুই ভাইকে অপরাজেয় দর্শন করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিল। বিচিত্র আবরণ, মালা ও বসনে সজ্জিত হয়ে ঠিক যেন মনোহর বেশধারী অভিনেতার মতো মহাবাহু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম মল্লক্রীড়া স্থলে দীপ্তিমান রূপে শোভিত রইলেন। প্রকৃতপক্ষে তাদের প্রভায় দর্শক মাত্রেরই চিত্ত বিক্ষিপ্ত হয়েছিল। হে রাজেন, নগরবাসী ও জনপদবাসীগণ দর্শক মঞ্চ হতে সেই দুই পরম পুরুষদ্বয়কে অপলক নয়নে দর্শন করছিল। আনন্দোচ্ছ্বাসে বিস্ফোরিত নয়নে ও উৎফুল্ল বদনে তারা তৃপ্তিহীনভাবে ভগবান দ্বয়ের মুখসুধা পান করছিলেন। জনসাধারণ তাদের নয়ন দিয়ে যেন কৃষ্ণ ও বলরামকে পান করছিল, তাদের জিহা দিয়ে তাদের লেহন করেছিল, নাসিকা দিয়ে তাদের ঘ্রাণ গ্রহণ করেছিল, এবং দুই বাহু দিয়ে তাদের আলিঙ্গন করেছিল। ভগবান দ্বয়ের রূপ, গুণ, মাধুর্য ও বীরত্ব সমূহ স্মরণ করে তারা যা দর্শন করেছিল এবং তারা যা শ্রবণ করেছিল সেই সব একে অপরকে বর্ণনা করছিল। জনসাধারণ বলা বলি করছিল, এই দুই বালক নিশ্চয়ই ভগবান নারায়ণের অংশপ্রকাশ রূপে এই জগতে বসুদেবের গৃহে অবতীর্ণ হয়েছেন। ইনি মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং তাকে গোকুলে আনয়ন করা হয়, যেখানে এই যাবৎকাল তিনি গুপ্তভাবে অবস্থান করে নন্দ মহারাজের গৃহে পূজিত হচ্ছিলেন। তিনি পুতনা ও তৃণাবর্ত দানবকে সংহার করেছেন, যমলার্জুন বৃক্ষটিকে উপভূত করেছেন, এবং শঙ্খসূর, কেশী, ধেনু ও অন্যান্য অসুরদের বধ করেছেন। তিনি দাবানলতে গো ও গোপগণকে রক্ষা করেছেন এবং কালীয় নাগকে দমন করেছেন। তিনি সপ্তাহকাল এক হাতে পর্বত প্রধানকে ধারণ করে ঝঞ্ঝা, বর্ষণ ও বজ্রপাত হতে গোকুলের অধিবাসীগণকে রক্ষা করে ইন্দ্রের অহংকার দূর করেছেন। গোপীগণ তার চিরকুফুল্ল হাস্য ও কটাক্ষযুক্ত মুখমণ্ডল অবলোকন করে
অক্লেশে সকল সন্তাপ অতিক্রম করে পরমানন্দ প্রাপ্ত হন। বলা হয় যে তার পূর্ণ সুরক্ষাধীনে যদুবংশ অতি বিখ্যাত হয়ে শ্রী যশ ও মহত্ব লাভ করবে। তার জ্যেষ্ঠ ভ্রাতা এই কমলনারায়ণ শ্রী বলরাম সকল অপ্রাকৃত ঐশ্বর্যের অধিকারী। তিনি প্রলম্ব, বৎস, বক প্রভৃতি অসুরকে বধ করেছেন। জনসাধারণ যখন এইভাবে কথা বলাবলি করছিল এবং বাদ্যযন্ত্রটি বাজানো হচ্ছিল, তখন কৃষ্ণ ও বলরামকে উদ্দেশ্য করে মল্লযোদ্ধা চানুর এই কথাগুলি বলতে লাগলো। চানুর বলল, হে নন্দপুত্র, হে রাম, তোমরা দুজনে বীরগণ দ্বারা মল্লযুদ্ধে সুনিপুণ বলে সম্মানিত। তোমাদের শক্তির কথা শ্রবণ করে রাজা স্বয়ং তা দর্শন করতে চেয়ে এখানে তোমাদের আহ্বান করেছেন। প্রজাগণ যারা তাদের মনন, কর্ম ও বাক্যের দ্বারা রাজার আনন্দ বিধানের চেষ্টা করে, তারা নিশ্চিত রূপে মঙ্গল লাভ করে, কিন্তু যারা তা করতে ব্যর্থ হয় তারা বিপরীত ফল ভোগ করে। এটা সর্বজ্ঞাত যে গোপালকেরা সর্বদা আনন্দিতভাবে তাদের গোবৎস পালন করে এবং বিভিন্ন বর্ণ যখন তাদের পশুরা চারণ করে, তখন বালকেরা ক্রীড়ার ছলে একে অপরের সঙ্গে মল্লযুদ্ধ করে। সুতরাং রাজা যা চাইছেন তা করা যাক। যেহেতু রাজাই সর্বভূত স্বরূপ, তাই প্রত্যেকেই আমাদের প্রতি সন্তুষ্ট হবে। এই কথা শ্রবণ করে মল্লযুদ্ধের লড়তে ইচ্ছুক শ্রীকৃষ্ণ স্থান ও কালের উপযুক্ত বাক্যে উত্তর প্রদান করে প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানালেন। ভগবান বললেন, বনবাসী হলেও আমরা ভোজ রাজারই প্রজা। আমরা অবশ্যই তার আকাঙ্ক্ষা সন্তুষ্ট করব, কারণ তা আমাদের জন্য পরম অনুগ্রহ স্বরূপ। আমরা বালক মাত্র এবং সমশক্তি সম্পন্নদের সঙ্গেই ক্রীড়া করা উচিত। মল্লযুদ্ধে ক্রীড়া ন্যায়সঙ্গত হওয়া উচিত, যাতে মাননীয় দর্শকবৃন্দের অধম স্পর্শ না করে। চানুর তখন বলল, মহাবলশালী তুমি বলরাম কেউই শিশু নাও, অথবা এমনকি কিশোরও নাও। শেষ পর্যন্ত সহস্রশ্রীর বলসম এক হস্তিকে তুমি ক্রীড়ার ছলে বধ করেছ। অতএব তোমাদের দুজনেরই উচিত বলশালী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করা। হে বিষ্ণু বংশজ, যদি তুমি আমার বিরুদ্ধে তোমার শক্তি প্রদর্শন করো এবং বলরাম মুষ্টিকের বিরুদ্ধে যুদ্ধ করে, সেখানে অবশ্যই কোনো অধর্ম হবে না। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের কুবলায়াবীর বর্ণম 43 অধ্যায়ের কৃষ্ণকৃপাষ্টি মূর্তি শিল অবচরণরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দ গীত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।